শালা তুই না চ্যালেঞ্জ করছিলি আমার মেয়ের তোর পোলার বউ বানাবি? দেখ আমার মেয়ের বিয়ে হইতেছে। মোড়ল পাড়ার করিম মোড়লের বড় ছেলে সুরজ মোড়লের সাথে 5,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া অফিসার আপনারা আমার বাড়িতে মোড়ল সাহেব, আপনাদের এই বিয়ে বন্ধ করতে হবে। কেন? বিয়ে বন্ধ করবো মানে? এই রিকশাওয়ালার বাচ্চা, তুই আমাকে বাড়ির বিয়ে বন্ধ করার কে? কাজী সাহেব, আপনি কারো কথা শুনতে না, আপনি বিয়ে পড়ান। কাজী সাহেব, এই বিয়ে পড়াইতে পারবেন না। রিমা আমার বিয়ে করা বউ। অফিসার ওই রিকশালার বাচ্চারে কথা বলতে নিষেধ করেন। আপনার মেয়ের বিয়ে সোহাগের সাথে হয়েছে, আমি কিভাবে নিষেধ করব? রিমার বিয়ে হয়েছে মানে? রিমা, তুমি কি সোহাগকে বিয়ে করেছো? আমরা দুজন বিয়ে করছি, এখন আমার পরিবার জোর করে আবার এনে আমার বিয়ে দিতেছে। রিমা, খবরদার! আমার বউয়ের গায়ে একটা হাত দিলাম সবাই মাইরে ফেলাবো। হ্যাঁ থাম। অফিসার, আমার মেয়ের যে বিয়ে হয়েছে তার কোনো প্রমাণ আছে? আছে আছে মোড়ল সাহেব, এই যে অগ দুইজনের নিকা নামার কাজ। এই তো, এখানে স্পষ্ট লেখা আছে, মেহরিমা বিনতে মোড়ল, পিতা আসানুল্লাহ মোড়ল। আমি এই বিয়ে মানি না। আপনি না মানলেও রিমা সোহাগের বিবাহিত স্ত্রী। রিমা, আপনি কি সোহাগের সাথে যেতে ইচ্ছুক? জি, আমি আমার স্বামীর সংসারে যেতে ইচ্ছুক। রিমা, তুই কি আমার কথা একবার ভাবলি না? সেদিন কি তোমরা আমার কথা শুনছিলা? তাহলে আজকে কেন আমি তোমাকে কথা শুনবো? রিমা, এই খেলা তুই কান পাইতে শুনে না, তোর জন্য এই মোড়ল বাড়ির দরজা চিরতরে বন্ধ। মোড়ল সাহেব, আপনারা হই না রাখেন, আপনার মাইয়ার জন্য এই দরজা বন্ধ হইলেও আমাগো দরজা আপনাকে সবার লিগা চিরদিনের জন্য খোলা রাখে। আলহামদুলিল্লাহ, চল বাবা। ঈশ্বরা আমি সালাম দেব। আপনারে কি বইলা যে ধন্যবাদ জানাবো, আপনারা কোনো ভাষা খুঁজে পাইতেছি না। কি যে বলেন, এটা তো আমার দায়িত্ব। কিন্তু শোনেন, মোড়ল কিন্তু আপনাদের ক্ষতি করতে পারে, তাই যদি কোনো সমস্যা হয় ডিরেক্ট আমাকে ফোন দিবেন। জি স্যার, অবশ্যই ফোন দেব। তবে স্যার, আমাকে বাড়িতে আপনার দাওয়াত রইল, আপনি সময় সুযোগ করে আইবেন। অবশ্যই আসবো। রিমা, সোহাগ, তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা সাবধানে থেকো। আমি তাহলে আজকে আসি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোমা, সোহাগ, চিন্তাবো। আব্বা, তোমার রিক্সায় উঠুম, আমরা হাইটটা যাই। আরে হাইটে যাওয়ার দরকার কি? রিক্সায় উঠ, রিক্সা করে নিয়ে যাবো। আব্বা, আপনার কষ্ট হয়ে যাইব। মাগো, বাবা গো, কোনো কষ্ট নাই। আজ তো আমার আনন্দের দিন। আমার পোলার বউ করে লইয়া যেতেছি মোড়ল বাড়ির মাইয়া। গ্রামের সবাইকে দেখাবো না এই জব্বার আলী রিক্সাওয়ালার পোলার বউ হইতেছে মোড়ল বাড়ির মাইয়া। ওটা ওটা বিসমিল্লাহ বইলা রিক্সায় উঠো। কি ছোট চিল্লাচিল্লির শব্দ কেন? কি হয়েছে? ভাবি সাহেব, ঝড় তো বানাইতেছে। জ্বর তো বানাইতেছে মানে? আস্তে আস্তে সব জানতে পারবেন। ভাবি সাহেব, এই তুফানে মনে হয় মোড়ল বাড়ির সব উড়ে যাবো গা। কি কইতাছ তুই? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। ছোট আম্মা, আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইছে?
রিমা আপা রিক্সাওয়ালার পোলা লগে চলে গেছে। কি কইতাছ এগুলা? রিকশাওয়ালার পোলা লেগে গেছে কা মানে? ওই পোলার লগে নাকি রিমার আগেই বিয়ে হইছে। ওই পোলা আর পোলার বাপ পুলিশ লয়ে রিমারে লয়ে গেছে। এগুলা তুই কি কইতাছ? ভাবি সাহেব, এই সুলতানা, ঘরে গেছে ভাবি সাহেব। ভাবি সাহেব ঘরে চলো। আমি কাউরে ছাড়বো না, সবাইরে খায় পেলাম আমি। মোরল বাড়ির মাইরে একটা রিক্সাওয়ালার পোলা বিয়ে করছে। আব্বা আমি এটা মানতে পারতেছি না। রিমা কখন রিক্সালারে বিয়ে করলো? নিশ্চয়ই মোরল বাড়ির কেউ এর সাথে জড়িত আছে। ভাইজান, এই বাড়ির কেউ যদি চরিত্র থাকে আমি একেবারে মেয়েটা ফেলাবো। রিমা তুই এটা কি করলি? মোড়ল বাড়ির দিকে তো মানুষ থুতু দিব। তোমরা চুপ করো, আমি আর কিছুই ভাবতে পারতেছি না। না, এত সহজ আমার বোনকে নিতে দেবো না। নিয়েই তো গেছে, কি করবি এখন? নিয়ে গেছে, বাড়িতে নেওয়ার আগে রাস্তায় শেষ করে ফেলাম। চলো সবাই, লাঠি হাতে নাও। ওই লাঠি কই, লাঠি দাও। চলো সবাই। এসব দেখার আগে আমার মরণ হলো না কেন করিম? আমার মরণ হলো না কেন? ভাইজান, ঘরে চলেন ভাইজান। ওই তুই আমার বোনকে নিয়ে যাইতেছস? তোরা বাড়িতে যাইতে দেবো না। তোরা বাড়িতে যাইতে পারবি না। তোরা বাড়িতে যাইতে দেবো না। খবরদার, ওকে শরীরে যদি একটা টোকা লাগে মোড়লের গোষ্ঠী এখানে শেষ করে রাখা দিব। অত্যাচার গ্রামবাসী অনেক সহ্য করছে, আর না। তোরা কিন্তু কাজটা ঠিক করতেছস না। আমাগো মোরল বাড়ির মাইয়ারে আমরা লয়া যামু। আমাকে গ্রামের বউরে আমরা নিতে দিব না। কি করো তোমরা? কি নিয়ে আপনারা খারাপ বৌমা, গরিবের বলে কেউ নাই। দেখছো, আল্লাহ কত মানুষ পাঠায় দিছে। আব্বা তাড়াতাড়ি চলেন, দেরি করা ঠিক হইব না। চলো, বিসমিল্লাহ। বউ আইছে গো, বউ আইছে। সবাই দেখো, মোরল বাড়ির মাইয়া আমাকে সোহাগ ভাই বউ আইছে। সবাই দেখেন, মোড়ল বাড়ির মাইয়া এখন আমার বউ। বৌমা, এইটা হইতেছে তোমার শ্বশুর বাড়ি, আর ওনার হয়েছে আমাকে পাড়া প্রতিবেশী, আর উনি হইতে তোমার শাশুড়ি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত বড় ঘরের মাইয়া, তোমার যে কই রাখমু? ভাবি, তুমি আমাকে এই গরিব বাড়িতে থাকতে পারবা? তোমরা থাকতে পারলে আমি কেন থাকতে পারুম না? তো দেখতে পরীর মতো অনেক সুন্দর। হুনো চাষির কথা, মোড়ল বাড়ির মাইয়া সুন্দর তো হইবই। আপনারা সবাই আমাকে লিগে যা করলেন, এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারব না। কাকা, কোনো কিছু হইলে খালি আমাকে কইবেন, সবাই মিল্লা ঝাপাইয়া পড়মু। কি কোন আপনারা আছেন না? সোহাগের মা, বউ নিয়ে ঘরে যাও। চলো বৌমা। আপনারা থাকেন, পাঞ্চুয়ারির ব্যবস্থা করতেছি। এলাকাবাসী ধাও খাইছস, মোরল বাড়ির মান সম্মান আর কিছু রইল না। লোকজন দাও, কোদাল, ঝাড়ু, লাঠি লিয়ে মারতে আইছিল। মারতে পারলি না, মরে যেতি। এমন পারি নাই, আবার মারমু। হইছে, খালি হুমকি দামকি শুনতাছি, কামের কাজ কিছু করতে পারতাস না। একটা রিক্সালা তোর বউরে নিয়ে গেছে, কই কিছু করতে পারছস? আপনার মায়েও তো নিয়ে গেছে, আপনি কিছু করতে পারছেন? সুরজ, চর দিব কিন্তু। ভাইজানের মুখে মুখে কথা কস।
এই শালা মোড়লের মান সম্মান সব কেড়ে নিতেছে, এইটা আমি সহ্য করতে পারতেছি না। আব্বা একবার ফেলে শুধু কি হয়েছে, আমরা আবার লড়বো। হ আব্বা, আমা করে আরেকবার সুযোগ দেন। যেইখানে পাবো সেইখানে খতম করে দেবো। বাড়ির থেকে বাইরে হইলেই অগ্র মাইরা ফেলামু। এইখানে শক্তি দিয়ে কোনো কাজ হচ্ছে না, সেইটা দেখতেছিস না? এখন কাজ করতে হবে ব্রেন দিয়া। কি করতে গো ভাইজান, একবার খালি কোন। মোড়ল করে এত সহজে শেষ করে দিতে পারবো না, এটা আমি হইতে দেবো না। আর আমি দেখতে চাই ওই রিক্সালা কত খেলা খেলতে পারে। বড় বউ, মেজ বউ, সেজ বউ, সুলতানা, সুলতানা, আমি মরণ, ভালোর ভালো, খারাপের খারাপ। জিমা কখন বিয়ে করলো আর কখন বাড়ি থেকে বেরিয়ে গেল, তোমরা কেউ জানো? আব্বা আমি কিছু জানি না। সুলতানা তুই জানোস? না আব্বা, কিছু জানলে তো আমি আপনারে কইতাম। মেজ বউ, আব্বা আমিও কিছু জানি না। এই বাড়ির কারো সাহায্য ছাড়া জিমা এই কাজ করতে পারে না। ভালোই ভালো বইলা ফেলাও কে এই কাজ করছে, আর যদি ধরা পড়ো তাহলে পিঠের চামড়া আমি তুলে ফেলবো। আমার মনে হয় গতকালকে যখন রিমারে খুঁজে পাইতেছিলাম না, তখন চলে গেছে। রিমার সাথে কে আসেল তা ঠিকই আমি খুঁজে বাইর করে ফেলাম। তার শাস্তি যে কি হইতে পারে সেটা কল্পনা করতে পারবো না। তোমরা মরলটা কি মনে করো? আমার যে ক্ষতি করবো আমি কাউরে ছাড়বো না। যাও আমার চোখের সামনে থেকে। কি হলো? আমার সাথে পলিটিক্স করে আমার মেয়েরে নিয়ে গেছে। আমি কাউরে ছাড়ব না, আমি কাউরে ছাড়ব না। মাগো, তোমার বাপ চাচাগো লগে আমার রাগ গোসা আছে, কিন্তু তোমার লগে কিন্তু কোনো রাগ নাই। তুমি আমগো বাড়িতে আইসো, তোমারে কই রাখুম, তোমার খুব কষ্ট হইতাছে তাই না? আব্বা আমার কোনো কষ্টই হইতেছে না। মোরল বাড়ির মাইয়া তুমি রাজকন্যার মতো আছিলা, আজকে তুমি আমাগো এই ভাঙ্গা ঘরে, আমাগরে তুমি মাফ করে দাও মা। আম্মা এসব কথাগুলো কিন্তু আমি রাগ করব। রাগ কইরা না, তোমরা থাকো। এই চলো আমরা যাই। আব্বা, তোমরা ঘরে থাকবা না? তোরা ঘরে থাক, আমরা বাইরে থাকি। আমরা ঘরে থাকবো আর আপনারা বাইরে থাকবেন, এটা তো হইতে পারে না। আপনারাও ঘরে থাকবেন। আমগো আর শরম দিও না, আও। মানুষ যে এত ভালো মনের হয়, তোমার আব্বা আমারে না দেখলে আমি কোনোদিনও বুঝতাম। আমার আব্বার কারণেই আমাকে বিয়ে হয়েছে। তুমি আমার আব্বারে কষ্ট দিও না। তোমার আব্বার আমি কষ্ট দিব কেন? আজকে থেকে তোমার আব্বা আম্মা তো আমারও আব্বা আম্মা। লক্ষ্মী বউয়ের মতো কথা শিখেছি। বাবা সুরজ, তুই মন খারাপ করে থাকিস না, আমি তোর অন্য অন্য বিয়া করামু। আমি অন্য কোথাও বিয়া করবো না, রিমারেই বিয়া করবো। বাবা রিমার তো বিয়ে হয়ে গেছে গা, হয়তো জামাই বাড়ি চলে গেছে। আর জামাই বাড়ি থেকে তুলে নিয়ে আমি। এমন কথা কয় না বাজান, মানুষের জীবনে একবারই বিয়ে হয়। আম্মা, এই শুরু যা চায় তাই পায়, আমি কাউরে ছাড়বো না কয়ে দিলাম। বাবা সুরজ, খারাপ সুরজের মা, রিমার বিয়ার পিছনে তোমার কোনো হাত নাই তো? হঠাৎ করে এই কথা কইতাছেন? বিয়ার আগে এত কান্নাকাটি করছিলা কেন? মনটা ভালো আছিল না তাই। রিমা চইলা গেছে, এখন মন ভালো হয়ে গেছে। শুনা যাও, তদন্ত চলতেছে। যদি তুমি জড়িত থাকো তাইলে তোমার এই বাড়ি ছেড়ে চইলা যেতে হইব।
আপনি গো যা মনে চা তাই কইরেন। তার মানে তুমি জড়িত আছো? আমি তো একবারও কই নাই যে আমি জড়িত আছি। আমার তো সন্দেহ হইতাছে তুমি জড়িত আছো। সন্দেহ করেন, ভালো করে সন্দেহ করেন। কইছেনই তো আমার বাড়ি থেকে বাইর করে দিবেন, তার চাইতো ভালো হয় শুধু আমার মাইরা ফেলা। ভালো করে তদন্ত করতে হইব। যদি কোনো দোষ পাই তোরে তালাক দিয়া দরকার পড়লে আরেকটা বিয়া করব।